সন্তানকে ফিরে পেল মেঘলা। মেঘলার হারিয়ে যাওয়া সন্তানকে কোলে নিয়ে অবশেষে মেঘলার সামনে হাজির হলো সেই দাইমা। এমনই এক আবেগঘন পর্ব দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। দীর্ঘদিন ধরে দর্শকরা যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে সেই মুহূর্তেই আসতে চলেছে। সবাই চেয়েছিল মেঘলা যেন মা হওয়ার পূর্ণ সুখ ফিরে পায় এবং নিজের সন্তানকে নিজের হাতেই বড় করতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি, সবাইকে বিশ্বাস করানো হয়েছিল যে মেঘলার সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। মেঘলার সন্তান কখনো মারাই যায়নি, সে জীবিত ছিল। অনিকের কাকা একটি গভীর ষড়যন্ত্র করে জীবিত শিশুটিকে সরিয়ে ফেলে এবং তার জায়গায় একটি মৃত শিশুকে রেখে দেয়। এই পুরো ঘটনার সাক্ষী ছিল সেই দাইমা। টাকার লোভে পড়েই দাইমা এই ভয়ঙ্কর কাজটি করতে রাজি হয়েছিল। অন্যদিকে নিজের সন্তানের মরদেহ ভেবে সেই মৃত শিশুটিকে নিজ হাতে দাফন করে অনিক। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সে। পরে নিজের ভুল বুঝতে পারে, মেঘলার কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু মেঘলা তাকে কোনোভাবে ক্ষমা করে না। এদিকে অনেক সিদ্ধান্ত নেয় সে আর সৃষ্টির সঙ্গে সংসার করবে না। নিজের সব ভুল স্বীকার করে সে বলে, আমার এই ভুলের প্রায়শ্চিত আমাকে করতেই হবে। এই কথা বলে সে মেঘলার কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে মেঘলার আগে সে মেঘলা নেই। ইতিমধ্যে সে বাবার বাড়িতে ফিরে গেছে। অনিক সেখানে পৌঁছে মেঘলাকে ডাকলে মেঘলা নিচে নেমে এসে শান্ত গলায় বলে, মেঘলা অনেক আগেই মারা গেছে। এখন যে বেঁচে আছে সে হলো শালিমা চৌধুরী ও সাকিব চৌধুরীর একমাত্র কন্যা শালিমা বিল্ডার্সের মালিক। এরপর মেঘলা সিকিউরিটি গার্ডদের নির্দেশ দেয় অনিককে বাড়ি থেকে বের করে দিতে। অপমানিত হয়ে অনিক যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন সে শুনতে পায় তার কাকা কাকি বলছে, এই সত্য জানার পর মেঘলা কি করবে? সে কি অনিককে ক্ষমা করবে, নাকি নতুন কোনো ঝড় শুরু হবে তাদের জীবনে? আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।